আসসালামু আলাইকুম। বেলি রান্নাবান্না থেকে আমি ফয়সাল আপনাদের সামনে আবারও হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আমাদের আজকের রেসিপি ডিম ছাড়া মুগ ডালের পাকন পিঠা। আজকে এই সুন্দর ডিজাইনের পাকন পিঠাগুলো আমরা তৈরি করে দেখাবো। আর তার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক। পাকন পিঠা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ মুগ ডাল। আর এই ডালটাকে এখন আমি হালকা ভেজে নেব গন্ধ ছড়ানো পর্যন্ত। যখন দেখব ডালটা থেকে গন্ধ বেরিয়ে আসছে তখন ডালটাকে চুলা থেকে নামিয়ে নেব এবং পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ডালটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব এবং পরে ব্লেন্ড করে নিব। ডালটা ভেজে নিয়ে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এখন এই ব্লেন্ড করা ডালটা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে পাকন পিঠা তৈরি করার জন্য। তো আমি এখন ডো তৈরি করার জন্য এই ডালটাকে আবার চুলায় বসিয়ে দিচ্ছি। অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। আমার ডালটা এখনই ফুটে উঠেছে এবং এ পর্যায়ে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, না হয়তো পাতিলের তলায় লেগে গেলে পিঠাটা খেতে ভালো লাগবে না অথবা একটা গন্ধ হয়ে যাবে। তো এখন আমার ডালটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি মিশিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ো। আর শুকনো চালের গুঁড়োটা হালকা মিশিয়ে নিয়ে তারপর আমি আরেক কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আমি আর কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য এবং চুলা থেকে নামিয়ে নেব। আর এই 10 মিনিটে আমার চাউলের গুঁড়োটা সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে আমি সেটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ খেজুরের গুড়। আর এই গুড়টা দিয়ে আমি শিরা তৈরি করে নেব। আমি 2 কাপ গুড় নিয়েছি এবং সেই কাপেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আর এই পানিটা দিয়ে গুড়টাকে মিশিয়ে দিচ্ছি এবং শিরা তৈরির জন্য চুলায় বসিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমার শিরাটা প্রায় তৈরি হয়ে আসছে। যখন দেখব যে আমার গুড়টা একটা স্ট্রাকচার চলে এসেছে, যে হাত দিলে একটু আঠালো ভাব রাখছে, এখানে 1 তার বা 2 তার হওয়ার কোনো শর্ত নেই। দেখবো যে একটু আঠালো আঠালো ভাব হয়েছে তখনই বুঝতে হবে শিরাটা তৈরি হয়ে গেছে। আর এখন আমি শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে ডোটাও প্রায় রেডি হয়ে গেছে, চাউলের গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে। এখন ডোটাকে তৈরি করে নিতে হবে, সেই জন্য একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচ দারচিনির গুঁড়ো ফ্লেভারের জন্য। আমি এখানে 1/2 চা চামচ মৌরির গুঁড়ো দিয়েছি, তখন আমার ক্যামেরাটা অফ ছিল আর সেই জন্য আপনাদের দেখাতে পারিনি, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা চেষ্টা করবেন 1/2 চা চামচ মৌরির গুঁড়ো দিয়ে নিতে। খুবই ভালোভাবে মথে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আর ঘিটা দিলে পিঠার ফ্লেভারটা অনেকটাই ভালো আসে এবং খেতেও খুবই ভালো লাগে। এই ঘিটা দিয়ে আমি ভালোভাবে আবারও মিলিয়ে দিচ্ছি। ডোটা খুবই সময় নিয়ে তৈরি করতে হবে, ভালোভাবে চেপে চেপে স্মুথভাবে তৈরি করে নিতে হবে যেন ভিতরে কোনো লাম্পস না থাকে, আর তাহলে পিঠাটা ভালোভাবে তৈরি করা যাবে। এখন এই ডোটাকে আমি একটা পলি ব্যাগে ভরে রেখে দেবো যেন উপরের দিকটা শক্ত হয়ে না যায়, তাহলে পিঠাটা ভালোভাবে বানানো যাবে। আর এখন আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সেজন্য একটা রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠার ডিজাইনগুলো তৈরি করে দেখাবো আর দেখিয়ে দিচ্ছি রুটিটা কতটুকু মোটা বানাতে হবে। এখন ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি। এই যেভাবে আপনারা ডিজাইন তৈরি করে নিতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন তৈরি করবেন। আমি আমার পছন্দের একটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় পাতা ডিজাইন। আর পাতা ডিজাইনের পিঠাটা তৈরি করে আমরা দেখিয়ে দিচ্ছি। এখন কত সহজে সুন্দরভাবে ডিজাইনগুলো তৈরি করা হয়ে যাচ্ছে। আমার 2টা পিঠার ডিজাইন তৈরি করা হয়ে গেছে। এখন আমি পিঠা দুটোকে কেটে নেব। আপনাদের হাতের কাছে যদি এমন একটা মেকারনি কাটার থাকে তাহলে কেটে নেবেন, আর যদি মেকারনি কাটার না থাকে তাহলে খেজুরের কাঁটা দিয়েও কেটে নিতে পারেন। দেখুন সাইডের ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি এই পিঠাটাকেও কেটে নিচ্ছি। মেকারনি কাটারটা দিয়ে কাটলে পিঠার সাইডটা দেখতে খুবই সুন্দর লাগে।
দেখুন আমার দুটো পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি আরেকটা অন্য ডিজাইনের পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে ডিজাইনগুলো করে নিতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। দেখুন কত সুন্দর করে ডিজাইনগুলো করা হয়ে যাচ্ছে। আপনারা হয়তো প্রথম ডিজাইনগুলো তৈরি করতে পারবেন না, কিন্তু একবার চেষ্টা করলে অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আর এই পিঠার সাইডটা আমি একটু মোটা করে কেটে নিচ্ছি, কারণ ভাজতে হবে খুবই সময় লাগিয়ে, আর তখন সাইডটা যদি পাতলা থাকে তাহলে পুড়ে যেতে পারে। এই জন্য সাইডটা একটু মোটা করে কেটে নিতে হবে, যেন সাইডটা পুড়ে না যায়। আমার দেখতে দেখতে আরেকটি পিঠা তৈরি করা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন কতটা সুন্দর ডিজাইন তৈরি হয়েছে। পিঠাগুলো দেখতে কত সুন্দর লাগে। এখন এই পিঠাগুলোকে আমি ভাজতে নিয়ে যাচ্ছি। ভাজার জন্য এদিকে আমি একটা কড়াই চুলাতে বসিয়ে রেখে তার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণে। আর তেলটা গরম হয়ে আসলে আমি তার মধ্যে ছেড়ে দিচ্ছি পিঠাগুলো, আর সবগুলো পিঠা আমি একসাথে ছেড়ে দিয়ে ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো, আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এ সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকতে হবে, না হলে পিঠাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর যে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আর বুঝতে হবে যখন দেখবো যে ভুটভুটটা আর বেশি উঠছে না, তখন বুঝতে হবে পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আর এরপর যে আমি পিঠাগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং সাথে সাথেই গুড়ের শিরায় দিয়ে দিচ্ছি। গুড়ের শিরায় দিয়ে একটু উল্টিয়ে পাল্টে ভিজিয়ে দিতে হবে এবং ভিজিয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য। তাহলে পিঠাগুলো শিরা খেয়ে একদম টসটসা হয়ে যাবে। তো আমি 10 মিনিটের জন্য অপেক্ষা করছি। ফিরে আসছি 10 মিনিট পর, আর এর মাঝে দেখুন পিঠাগুলো শিরা খেয়ে একদম পরিপূর্ণ হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। পিঠাগুলো নামানো হয়ে গেছে, এখন একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিতে হবে। আমি পিঠাগুলোকে সাজিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে তৈরি হয়ে গেল ডিম ছাড়াই মুগ ডালের পাকন পিঠা। তো আপনারাও আশা করছি বাসায় চেষ্টা করলে এই পাকন পিঠাগুলো তৈরি করতে পারবেন। তো এতক্ষণ আমাদের সাথে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন। পিঠাগুলো দেখতে খুবই সুন্দর এবং রসালো হয়েছে। পিঠার উপরের দিকটা ক্রিস্পি, কিন্তু ভিতরের দিকটা খুবই রসালো। আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। তো এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।